নমস্কার বন্ধুরা, আমার মেমোরিজ অফ ট্রাভেল চ্যানেলের ইউরোপ ভ্রমণের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা ঘুরেছি ভালোবাসার শহর প্যারিসে, আইফেল টাওয়ারের আলো ঝলমলে রূপ, লুভের মিউজিয়ামের ইতিহাস আর শিল নদীর তীরে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আশা করি আপনারা দেখেছেন। আর না দেখে থাকলে আই বাটনে একটা লিংক দিয়ে দিচ্ছি। আমি এখন বসে আছি আমাদের সুইজারল্যান্ডের অ্যাঞ্জেলবার্গের হোটেলের বারান্দায়। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যাকে বলা হয় টপ অফ ইউরোপ। হ্যাঁ, আমরা যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উঁচুতে মাউন্ট জাংফ্রৌজক। বরফের এক রূপকথার রাজ্যে আজ আপনাদের নিয়ে যাব। জাংফ্রাউজকের জার্নিটা এক কথায় অসাধারণ। আমাদের হোটেল থেকে আমরা প্রথমে এসে পৌঁছালাম গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন। এই গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন থেকে আমরা প্রথমে যাব আইগার এক্সপ্রেস কেবল কারে। আমরা যেহেতু গ্রুপ ট্যুরে এসেছি, তাই আমাদের টিকিটের ব্যবস্থা আমাদের ট্যুর ম্যানেজার আগে থেকেই করে রেখেছে। গ্রুপ ট্যুরের এটাই একটা সুবিধা, সবকিছু ব্যবস্থা আগে থেকেই করা, আমাদের কোনো টেনশন নেই। এখন আমরা আছি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল। এখান থেকে আমাদের 20 মিনিটের গন্ডোলা রাইড, সেটা আমাদের নিয়ে যাবে ইগার গ্লেশিয়ার। ইগার গ্লেশিয়ার থেকে আমাদের ট্রেন আছে, ট্রেনে করে আমরা যাব টপ অফ ইউরোপ মাউন্ট জুংফ্রোতে। জার্নি শুরু হলো বিশাল এক কেবল কারে। বাইরে তাকাতেই চোখে পড়ে বিশাল আল্পস পর্বতমালা আর পাইন বনের সবুজ বুক চিরে ধপধপে সাদা বরফের চাদর। অত্যাধুনিক এই কেবল কারের বিশাল কাঁচের জানলা দিয়ে চারপাশের এই 360 ডিগ্রি ভিউ এক কথায় অবিশ্বাস্য। একদিকে মাইলের পর মাইল বিস্তৃত আল্পস পর্বতমালার ভয়ঙ্কর সুন্দর রূপ, আর ঠিক তারই নিচে সবুজ চাদরে মোড়া বিশাল উপত্যকা। এই রোমাঞ্চকর জার্নিটার আনন্দ আরো এক ধাপ বেড়ে গেল যখন আমাদের সহযাত্রীরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে একসঙ্গে নাচে গানে মেতে উঠল। ট্রিপের এই ছোট ছোট সারপ্রাইজ গুলোই জার্নিটাকে আজীবনের জন্য স্পেশাল করে রইল। আমাদের গাইডকে আমাদের এখন প্রয়োজন। থ্যাংক ইউ গো এভরিওয়্যার। একদম 24 আওয়ার্স আছি আমি গাইডিং এ সবার। মিনিট 20 এই রুদ্ধশ্বাস কেবল কারে চড়ে আমরা পৌঁছে গেলাম আইগার গ্লেসিয়ারে। সেখান থেকে আমাদের যেতে হবে কগউইল ট্রেনে টপ অফ ইউরোপ মাউন্ট জাংফ্রোতে। এই কগউইল ট্রেনটা যেখান থেকে ছাড়বে সেই স্টেশনে এসে দেখলাম বেশ ভালোই ভিড়, আরও 2-4টে গ্রুপ এসে জড়ো হয়েছে। তবে আমাদের গ্রুপের জন্য একটা নির্দিষ্ট কামরা অ্যালোকেটেড ছিল। শুরু হলো আর এক রোমাঞ্চকর জার্নি। এই আইগার গ্লেসিয়ার থেকে প্রায় 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাংফ্রু স্টেশনে পৌঁছায় এই কগউইল ট্রেন। পথের বেশিরভাগ অংশই আইগার বা পোনাক পাহাড়ের বুক চিরে তৈরি সুড়ঙ্গের ভেতর দিয়ে এই ট্রেনটা চলে। 1893 সালে সুইস শিল্পপতি অ্যাডলফ গুয়ার জেলার এই রেলপথের স্বপ্ন দেখেন। তার আবক্ষ মূর্তি আইগার গ্লেসিয়ার স্টেশনে রাখা আছে। পাহাড়ের উপর দিয়ে হাইকিং করার সময় হঠাৎ এই অবিশ্বাস্য পরিকল্পনা তার মাথায় আসে। 1896 সালে এর কাজ শুরু হয়, আর দীর্ঘ 16 বছর পরে 1912 সালের 1 আগস্ট এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে অ্যাডলফ নিজেও কাজ শেষ হওয়ার আগেই মারা যান।
তিনি যে দেখে যেতে পারেননি তার এই স্বপ্নের পূর্ণতা। স্টেশনে নেমে এক সুড়ঙ্গ পথ বেয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সুড়ঙ্গ পথের দুধারে 3D ডিজিটাল ডিসপ্লে দিয়ে এই জাংফ্রোর পুরো দৃশ্য দেখানো হয়েছে। প্রথমেই আমরা গেলাম স্ফিংস অবজারভেটরি, বিশ্বের অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ কেন্দ্র। এখান থেকে পুরো 360 ডিগ্রি কোণে তুষার ঢাকা আল্পস পাহাড় আর ইউরোপের দীর্ঘতম হিমবাহ আলেচ গ্লেসিয়ার দেখা যায়। স্ফিংস অবজারভেটরির তুষার ঢাকা হিমবাহ দেখে আমরা চলে এলাম অ্যালপাইন সেন্সেশন। 250 মিটার দীর্ঘ করিডোর, যেখানে এই রেল লাইন তৈরির ইতিহাস আর তার শ্রমিকদের ত্যাগের কথা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আমরা এসে পৌঁছালাম আইস প্যালেসে। গ্লেশিয়ারের নিচে গভীর খোদাই করে এই বরফের প্রাসাদে দেখা যায় নানান ধরনের ভাস্কর্য, বরফ দিয়ে তৈরি ঈগল, পেঙ্গুইন, পিয়ানোর মতো সব অসাধারণ ভাস্কর্য এই বরফের সুড়ঙ্গের মধ্যে রাখা আছে। এইসব দেখে যখন ফিরছি তখন হঠাৎ চোখে পড়ল বাইরে তুষারপাত শুরু হয়েছে। তাই আর থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ বরফ নিয়ে মাতামাতি করলাম আর সেই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম, কিন্তু সে এক অসাধারণ অনুভূতি। এসে পৌঁছালাম সুইজারল্যান্ডের আর এক স্বপ্নের শহর ইন্টারলেকেনে। ইন্টার অর্থ মাঝখান আর লেকেনের অর্থ হ্রদ, অর্থাৎ দুটি হ্রদের মাঝখানে গড়ে ওঠা এই অপূর্ব শহর। এই শহরেই শাহরুখ কাজল অভিনীত ডিডিএলজের ম্যাক্সিমাম শুটিং বোধহয় হয়েছে, তাই যশ চোপড়ার মূর্তি রাখা রয়েছে। আমরা যখন ইন্টারলেকেনে এসে পৌঁছালাম তখন আকাশ একটু মেঘলা, ব্যস্ত শহরের কোলাহল নেই। দূরে পাহাড়ি হাওয়ায় মৃদু স্পর্শ আর প্রকৃতির নীরব সৌন্দর্য। বিস্তীর্ণ সবুজ মাঠের ওপর দাঁড়িয়ে দূরে দেখা যায় বিখ্যাত আইগার, মঙ্ক আর জাংফ্রাউ পর্বতশৃঙ্গ। আকাশে রঙিন প্যারাগ্লাইডারগুলোকে ভেসে বেড়াতে দেখে মনে হচ্ছিল যেন রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সুইজারল্যান্ডে আজ আমাদের তৃতীয় দিন। ফ্রেশ হয়ে বারান্দায় আসতেই টের পেলাম চারদিক বরফে ঢেকে গেছে। আজ আমরা যাব মাউন্ট টিটলিস। অ্যাঞ্জেলবার্গ থেকে খুব কাছেই মাউন্ট টিটলিস, আর তারপর লুসার্ন হয়ে রাত্রিবাস করব জুরিখে। এটা দারুণ এক্সপেরিয়েন্স। রাস্তাঘাট একদম বরফে ঢেকে গেছে। আমরা যখন টিটলিসের পৌঁছালাম
তখনও তুষারপাত চলছে। এটাই হলো টিটলিসের বেস স্টেশন। এখান থেকে শুরু হবে আমাদের কেবল কারের রোমাঞ্চকর যাত্রা। ধাপে ধাপে 3 ধরনের কেবল কার চড়ে আমরা পৌঁছব বরফের স্বর্গরাজ্যে। প্রথমে আমাদের চড়তে হবে ছোট একটি কেবল কার, যাতে 4 বা 6 জনের মতো যেতে পারে। প্রত্যেকটা কেবল কারের বডিতে বিভিন্ন দেশের লোগো লাগানো। আমাদের ভাগ্যে এলো শ্রীলঙ্কা। আস্তে আস্তে কেবল কার পাহাড়ের মাথায় চড়তে থাকলো, আর তখনই চোখের সামনে ধরা দিল এক অবিশ্বাস্য দৃশ্য। মে মাসে সাধারণত টিটলিসের ঢালে এত ব্যাপক তুষারপাত খুব একটা দেখা যায় না, কিন্তু প্রকৃতি যেন আমাদের জন্য বিশেষ কিছু উপহার সাজিয়ে রেখেছিল। কেবল কারের কাঁচের জানলা দিয়ে তাকিয়ে দেখা যাচ্ছিল পাহাড়ের পর পাহাড় সাদা বরফের মোটা চাদরে ঢাকা। দূরের শৃঙ্গগুলো মেঘের সঙ্গে মিশে গেছে, আর নিচের উপত্যকাগুলো যেন সাদা রঙে আঁকা এক বিশাল ক্যানভাস। প্রথম কেবল কার থেকে নেমে দ্বিতীয় কেবল কারে যাওয়ার পথে ছোট্ট একটা ফাঁকা জায়গায় তখন অঝোরে তুষারপাত চলেছে। এরপরে আমরা চড়ে বসলাম অপেক্ষাকৃত আরও একটা বড় কেবল কারে। অবশেষে এলো সেই বিশ্বের বিখ্যাত ঘূর্ণায়মান কেবল কার টিটলিস রোটার। কেবল কারটা পুরো 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে। চূড়ায় পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল গ্লেসিয়ার কেভ। 1000 বছরের পুরনো হিমবাহের বুকের ভিতরে তৈরি এই বরফের গুহায় ঢুকতেই যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। চারপাশে নীলাভ বরফের দেওয়াল, মাথার উপর ঝুলে থাকা বরফের স্তর, আর মৃদু আলোয় তৈরি এক রহস্যময় পরিবেশ। এরপর আমাদের পরিকল্পনা ছিল আইস ফ্লায়ারে চড়ার, কিন্তু নিরাপত্তার কারণে আইস ফ্লায়ার সেদিন বন্ধ ছিল। একটু আক্ষেপ তো হয়েই ছিল, এত কাছে এসেও আইস ফ্লায়ারের রোমাঞ্চ উপভোগ করতে পারবো না। তবে সেই তুষারপাতেই আবার আমাদের উপহার দিল এক সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। চারদিকে ঝরে পড়া তুলোর মতো সাদা বরফ, সাদা হয়ে যাওয়া পাহাড়। মাউন্ট টিটলিস যেন তার সবচেয়ে সুন্দর রূপেই আমাদের কাছে ধরা দিয়েছিল। মাউন্ট টিটলিসের বরফে মোড়া স্বপ্নের জগৎ থেকে নেমে এসে আমরা এগিয়ে চললাম সুইজারল্যান্ডের আরেক অন্যতম সুন্দর আর ঐতিহাসিক শহর লুসার্নে। আল্পস পর্বতমালার পাদদেশে লুসার্ন হ্রদের তীরে গড়ে ওঠা এই শহর যেন প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল। এই চ্যাপেল ব্রিজ বা লোকাল ভাষায় বলে ক্যাপেল ব্রুক, এই ব্রিজটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম উডেন কভার্ড ব্রিজ, যেটা কিনা এস্টাবলিশ হয়েছিল 1365-এ। লুসার্নের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো এই ক্যাপেল ব্রিজ
বা চ্যাপেল ব্রিজ। 14 শতকে নির্মিত এই কাঠের সেতুটা ইউরোপের অন্যতম প্রাচীন কাভার্ড ব্রিজ হিসেবে পরিচিত। সেতুর উপর হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কয়েকশো বছর পিছনে ফিরে গেছি। সেতুর ছাদের নিচে আঁকা ঐতিহাসিক ছবিগুলো শহরের সমৃদ্ধ অতীতের গল্প বলে। সুইজারল্যান্ডে এসেছি আর সুইস সুভেনির নিয়ে যাব না, তাই কি হয়? বেশ কিছু কেনাকাটা সেরে আমরা চলে এলাম লায়ন মনুমেন্ট দেখতে। পাথরের পাহাড় কেটে তৈরি এই আহত সিংহের ভাস্কর্যটি সুইস গার্ডেদের আত্মত্যাগের স্মৃতিকে বহন করে। লুসার্নের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে সুইস জীবনযাত্রার এক সুন্দর ছবি। ছোট ছোট ক্যাফে, চকলেটের দোকান, বিখ্যাত সুইস ঘড়ির শোরুম আর পর্যটকদের আনন্দময় ভিড়। লেকের ধারে দাঁড়িয়ে দূরের পাহাড় আর নীল জলের মেলবন্ধন দেখতে দেখতে সময় যেন থমকে যায়। মাউন্ট টিটলিসের সাদা বরফ আর লুসার্নের ঐতিহ্যবাহী শহরের সৌন্দর্যে এসে আমাদের সুইস সফরের আর একটা সুন্দর অধ্যায় সম্পূর্ণ হলো। এবার রওনা দিলাম ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত রাইন ফলসের উদ্দেশ্যে। দূর থেকেই কানে ভেসে আসছিল জলরাশির গর্জন। যত কাছে যাচ্ছিলাম ততই বাড়ছিল উত্তেজনা। আমরা উঠে পড়লাম ছোট্ট একটা মোটর বোটে। ধীরে ধীরে বোট এগিয়ে চলল ফলসের দিকে। প্রথমে জলের স্রোত বেশ শান্ত মনে হলেও ফলসের কাছে পৌঁছতেই অনুভব করলাম জলের প্রকৃত শক্তি। চারদিক থেকে ছিটকে আসছে জলের ফোঁটা আর গর্জনের শব্দ। আর ঠিক তখনই প্রকৃতি আমাদের জন্য সাজিয়ে রেখেছিল এক অসাধারণ চমক। সূর্যের আলো সেই জলকণার ওপর পড়ে তৈরি করেছিল এক অপূর্ব রামধনু। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, ভিবজিয়নের 7টি রঙই যেন জলপ্রপাতের বুকের উপর জীবন্ত হয়ে উঠছিল। একদিকে রাইন ফলসের গর্জন, অন্যদিকে জলের মধ্যে ভেসে থাকা সেই রঙের মায়া। সত্যি ভাষায় বর্ণনা করা যায় না সেই দৃশ্য। আজকের দিনটা ছিল সুইজারল্যান্ডের নানা রূপের এক অসাধারণ কোলাজ। সকালে মাউন্ট টিটলিসের বরফে মোড়া শিখর, তারপর ইতিহাস আর সৌন্দর্যে ভরা লুসার্ন শহর, আর দিনের শেষে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত রাইন ফলসের রোমাঞ্চকর বোট রাইড। সন্ধ্যায় এক হোটেলে ইন্ডিয়ান ডিনার সেরে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা, জুরিখ বিমানবন্দরের খুব কাছেই র্যাডিসন হোটেল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও মনটা ভরে আছে আজকের প্রতিটি মুহূর্তের স্মৃতিতে। জানি এদিনের গল্প অনেক দিন আমাদের সঙ্গে থাকবে। র্যাডিসন হোটেলের নরম বিছানায় ঘুমাতে ঘুমাতে আজ হয়তো সুইজারল্যান্ডেরই স্বপ্ন দেখব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাই। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারেন যাতে আগামী পর্বের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। পরের পর্বে সুইজারল্যান্ডকে বিদায় জানিয়ে পা রাখবো ইউরোপের আর এক নতুন দেশে। আমি রাজীব, মেমোরিজ অফ ট্রাভেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণের স্বপ্ন দেখে যান।